আল্লাহ তাআলা আমাদের রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার আগের থেকেই আমাদেরকে, কারণ আমাদের এই পৃথিবীতে আসার আগে রুহের জগতে ছিলাম না? স্মরণ আসেনি কারো? হ্যাঁ, রুহের জগতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আরওয়াহ জুনুদুম মুজান্নাদা, এই সকল আত্মা হলো আল্লাহর সৈনিক। এবং রুহের জগতে যারা পরস্পরে বন্ধু ছিল, দুনিয়ায় এসেও পরস্পরে বন্ধু। হ্যাঁ, রুহের জগতে শত্রুতা আছে, ওখানে শত্রুতা, এখানে এসেও শত্রুতা করে। বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের এই পৃথিবীতে আসার আগের বাস্তবতা যেমন তিনি তত্ত্বাবধান করে, রক্ষণাবেক্ষণ করে আমাদের এই পৃথিবীতে আসার ব্যবস্থা করেছেন, তিনি আবার এই পৃথিবী থেকে বিদায় নিলে আমাদের কি হবে ওই বিধান কে দিয়েছেন? আজকে শুধু একটা বিষয় বলতে চাই, যে আমরা দেহের ভিতরে প্রাণ আছে, সজাগ, সচেতন, সজীব, কিন্তু একদিন আল্লাহর নির্দেশেই ওই মুহূর্তটা আসবে যখন দেহের ভিতর থেকে প্রাণটা আলাদা করে নেওয়া হবে। চলে যাবে বললেন না, চলে যাওয়ার নাম মৃত্যু না। প্রাণ সাধারণত মানুষের দেহ থেকে যায় আবার আসে, এটা হলো ঘুম। এটা কি বলেন? কি ঘুম? ঘুমাইলে ইচ্ছা করে যায়, অনেক জায়গা ঘুরে ঘুরে আবার ফিরে আসে। বুঝতে পেরেছেন? কিন্তু মৃত্যু মানে নিয়ে নেওয়া হবে, স্বেচ্ছায় যাওয়া, এর নাম ঘুম। এই জন্যে জান্নাতি জাহান্নামী, অর্থাৎ একবার মৃত্যুর পরে আর মৃত্যু হবে না। হ্যাঁ, মৃত্যুর পরে প্রাণ আর দেহ কানেক্টেড থাকে। এই জন্য আমাদের দেশে অনেক লোকজন বলে খালি আত্মার মাগফিরাত। এটা হলো ভুল, এটা শরীর বাস্তবতা না জানা। কারণ আত্মার যেমন মাগফিরাত, দেহটারও, কারণ শাস্তি দেহের উপরেও হবে না? হয় না, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং কেউ যদি মারা যায়, তার জন্য পূর্ণ ব্যক্তির জন্য ক্ষমা চাইতে হবে। শুধু আত্মার মাগফিরাত এলে বোঝা গেল মূর্খতা। আল্লাহ হেদায়েত নসিব করুন। এই মূর্খতারই জয় জয়কার। মাঝে মাঝে আমার মুয়াজ্জিনরাও দেখি ঘোষণা দেখায় আত্মা রুহের মাগফিরাত চেয়েছে। রুহের মাগফিরাত? তাহলে দেহ এত মজা নিল, এর একটু খালি আত্মাই মজা নেই, দেহ এবং আত্মা দুইটি মিলে মানুষ। তো মৃত্যু মানে দেহের ভিতর থেকে আত্মাকে বের করে দেয়া। বরং কেমন করে? যে ফেরেশতারা প্রক্রিয়া করে বের করে ফেলেন, এটার নাম মৃত্যু। স্বেচ্ছায় প্রাণ বেরিয়ে যায়, আবার ফিরে আসে। কারণ প্রাণ এই পৃথিবীর সবচাইতে গতিশীল সত্তা। এই পৃথিবীর যত গতিশীল সত্তা রয়েছে, এর মধ্যে সৃষ্টির মধ্যে সবচাইতে বেশি গতিশীল সত্তার নাম, আপনি মসজিদে বসে আছেন, মুহূর্তে আমেরিকা চলে গেছে, মুহূর্তে নিউ ইয়র্ক চলে গেছে, মুহূর্তে মক্কায় চলে গেছে, মুহূর্তে মদিনায়, মুহূর্তে বাড়ি চলে গেছে, মুহূর্তে শ্বশুর বাড়ি গেছে, নাকি? একটু তো মুহূর্তে চলে যায়। সবচেয়ে বেশি গতিশীল সত্তা, এর নাম প্রাণ বা আত্মা। আর প্রাণ কখনো ধ্বংস হবে